বন্ধুরা, চাঁদ আমাদের পৃথিবীর সবথেকে কাছের একটি অবজেক্ট। 1969 সালে চাঁদের মাটিতে মানুষ প্রথমবার পা রেখেছিল। সেই সময় রাশিয়াও তাদের এক আন্তরিক যান চাঁদের মাটিতে ল্যান্ড করিয়েছিল। চাঁদের সম্পর্কে জানা এর কারণই প্রয়োজন, কেননা চাঁদ পৃথিবীর জন্মের কিছু সময় বাদেই জন্ম নিয়েছিল। একটি থিয়া নামক উপগ্রহ, যে উপগ্রহটি আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল এবং তাদের দুজনের কিছু অংশ মহাকাশে ছিটকে গিয়ে তৈরি হয় আমাদের চাঁদ। চাঁদের সম্পর্কে জানা 20 জুলাই 1969 সালের দিনটি অনেকটা ইম্পর্টেন্ট বলে মনে করা হয়, কেননা প্রথমবার প্রায় 3,84,000 কিলোমিটার পথ জার্নি করে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল। এই দিনটি এমনই দিন ছিল যে দিনটিতে মানুষ পৃথিবীর গ্র্যাভিটিকে ছেড়ে অন্য উপগ্রহতে সময় কাটিয়েছিল। সাল 1969 সাল থেকে 1972 পর্যন্ত প্রায় 12 জন চাঁদের মাটিতে পা রেখেছিল। আর সাল 1972-এ মানুষ শেষবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। আর সেই সময়টি 50 বছরের মতো বেশি হয়ে গিয়েছে। কিন্তু কেন নাসা আর মুন মিশন করে না? কেন নাসা বৈজ্ঞানিকদের চাঁদে পাঠায়নি? তাহলে নাসার বৈজ্ঞানিকরা এমন কি দেখেছিল যে তারা আর চাঁদেই যায়নি? বন্ধুরা, 20 জুলাই 1969 সালে যে দিনটি এখনো পর্যন্ত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা সেই দিনটিতে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছিল। এই মিশনটি এমন একটি মিশন ছিল যে মিশনটিতে মানুষকে প্রথম চাঁদের মাটিতে ল্যান্ড করিয়েছিল। চাঁদের মাটিতে প্রথম পা রাখা ব্যক্তি নীল আর্মস্ট্রং, যার পায়ের ছাপটি আজও চাঁদে রয়েছে। বন্ধুরা, নাসার দ্বারা এই মিশনটি কিন্তু প্রথম মিশন ছিল না যে মানুষকে চাঁদে পাঠিয়েছিল নাসা। এর আগে অনেকবারই অন্য গ্রহ উপগ্রহতে বৈজ্ঞানিককে পাঠানোর মিশন করেছিল। এই মিশনটি প্রথমে নাসা 21 ফেব্রুয়ারি 1967 সালে SS-20 নামক রকেটে করে তারা প্রথম মিশন করেছিল, যে মিশনটি আজ আমরা অ্যাপোলো 1 নামে চিনি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে স্পেসটিতে করে 3 জন সায়েন্টিস্ট চাঁদের মাটিতে ল্যান্ড করার জন্য রওনা দিয়েছিল, তাদের স্পেসটিতে আগুন ধরে যায় এবং তারা সেখানেই মারা যায়। আর তারপরে প্রথমবারের জন্য নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিল। কিন্তু তারপর থেকেই নাসা 1972 সাল পর্যন্ত 12টি মিশন চাঁদের মাটিতে সেফ ল্যান্ড করায়। কিন্তু এরপর একটি প্রশ্ন উঠে আসে, এরপরে নাসা কেন মুন মিশন করেনি? 1969 সালে এমন কিছু বিশাল টেকনোলজি ছিল না, তবুও নাসা চাঁদের মাটিতে মানুষকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আজ প্রায় 50 বছর পর আমাদের পৃথিবীতে টেকনোলজির এতটাই উন্নতি হয়ে গিয়েছে, তাহলে নাসা 1972 সালের পর মানুষকে আর কেন চাঁদে পাঠায়নি? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর অনেক রয়েছে, যার মধ্যে প্রথম রিজন হলো বাজেট। কেননা কোনো সায়েন্টিস্টকে যদি আমাদের পৃথিবীর গ্র্যাভিটি থেকে অন্য কোনো প্ল্যানেটে কিংবা অন্য কোনো উপগ্রহতে নিয়ে যাওয়া হয়, তাহলে তার রকেটটি অনেক টেকনোলজি দিয়ে তৈরি করতে হয়, আর যার কারণে সেখানে বাজেটটি অনেকটা বেড়ে যায়। এবার অনেক বৈজ্ঞানিকে বলে চাঁদে এমন কোনো প্রয়োজনীয় অবজেক্ট নেই যেটা রিসার্চ করার জন্য কোনো বৈজ্ঞানিককে চাঁদে পাঠানো দরকার। তার থেকে কম বাজেটে রোবটকে পাঠিয়ে দিলে চাঁদের মাটিকে ভালোভাবে রিসার্চ করতে পারবে। সেই প্রশ্নটির রিজন হলো নাসা। তারপর থেকে অন্য প্ল্যানেটগুলোর উপর বেশি ফোকাস করেছে। নাসা আমাদের মহাকাশে এমনই এক্সো প্ল্যানেট এবং অনেক গ্যালাক্সি, তার সাথে সাথেই বৃহস্পতির অনেক রহস্যই বের করেছে। বন্ধুরা, এখনো পর্যন্ত নাসা যতগুলো চাঁদ মিশন করেছে, সেই মিশনগুলি থেকে আমরা তো বুঝতে পেরে গিয়েছি যে চাঁদ যাই হোক মানুষের বসবাসযোগ্য নয়, আর যার কারণেই নাসা সেখানে আর দ্বিতীয়বারের জন্য মিশন পাঠায়নি। হ্যাঁ, এটা হতে পারে যে মানুষ সেখানে কোনোদিন তাদের বসবাস স্থাপন করতে পারবে না, কিন্তু সামনে আসা দিনগুলোতে চাঁদের রিসার্চ সেন্টার খোলা যেতে পারে। সেখানে আমাদের টেকনোলজিগুলোকে নিয়ে গিয়ে মহাকাশের বিভিন্ন ধরনের রহস্যগুলিকে খুঁজে বের করতে পারি। এছাড়াও আমাদের সৌরমণ্ডলে দ্বিতীয় কোনো প্ল্যানেটের জীবনের আশঙ্কা বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহতেই করতে পারছে, যেখানে মানুষ ভবিষ্যতে তাদের সিভিলাইজেশন গড়ে তুলতে পারবে। আর যার কারণেই নাসা আমাদের চাঁদ ছেড়ে মঙ্গল গ্রহকে বেশি করে ফোকাস করছে। এমনকি ভবিষ্যতে নাসা খুব তাড়াতাড়ি মঙ্গল গ্রহতে মানুষকে পাঠাতে চলেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনার
আপনারা হয়তো জেনে থাকবেন, যখন অ্যাপোলো 11কে লঞ্চ করা হয়েছিল তখন মহাকাশের ব্যাপারে মাত্র দুটো দেশই প্রতিযোগিতা করেছিল, যেটা কিনা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেই সময় রুশ আমেরিকাকে খুব ভালোভাবে টক্কর দিচ্ছিল, তাহলে তারা কেন চাঁদের মাটিতে কোনো সায়েন্টিস্ট পাঠায়নি? আর এটার একটি ইন্টারেস্টিং কারণ রয়েছে। বন্ধুরা, রাশিয়ার গভর্নমেন্ট এটা কোনোদিন বলেনি যে তারা চাঁদের মিশনের জন্য কোনো টেকনোলজি ডিজাইন করেনি। কিছু আর্টিকেলের মাধ্যমে এটা বুঝতে পারি তারা এমন অনেক মেশিন ডিজাইন করেছিল যার প্রধান কারণ ছিল তারা তাদের মিশনটিকে সেফ ভাবে চাঁদের মাটিতে ল্যান্ড করাবে। কিন্তু বন্ধুরা, কোনো একটি কারণে তারা বারবার অসফলতাই পেয়েছে। বন্ধুরা, চন্দ্রযানে নতুন নতুন আপডেট পেতে আমাদের বংজস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।